আমাদের সহকর্মী খোকন চৌধুরী যুক্ত হচ্ছেন। খোকন, একটু জানাবেন বিস্তারিত। বন্যার পানি ধীরে ধীরে কমছে, ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে, জীবনযাত্রার কি বেহাল চিত্র একটু আমরা দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে। জুবায়ের কলি আসলে যেমনটি বলছিলেন, কুমিল্লায় কিন্তু বানের পানি যে যতই কমছে ততই কিন্তু আসলে যে ক্ষতচিহ্ন মানুষের বাড়িঘরের সেটি কিন্তু আসলে বাড়ছে। ঠিক আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি বুড়িচং উপজেলার একেবারে শুরু। এখানে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর পানি এখনো জমা হয়ে আছে, কিন্তু আসলে আমি যত গভীরে যাচ্ছি ততই আসলে তলিয়ে যাচ্ছি। এখানে কিন্তু নৌকা ছাড়া আসলে গ্রামের ভিতরে যাওয়া অনেকটাই দুষ্কর। ফলে কিন্তু আসলে আমরা যে আসল চিত্র ভিতরের সেটি কিন্তু আসলে এখন এই মুহূর্তে আসলে দেখাতে পারছি না। তবে আসার কথা হলো, এসব বিষয়ে কিন্তু বিশেষ করে ছাত্র জনতা থেকে শুরু করে কিন্তু সকলেই ঝাঁপিয়ে পড়েছে। আপনারা জানেন যে যারা বানবাসী রয়েছেন তাদের যে ত্রাণের যে একটি হাহাকার সেটি মেটাতে কিন্তু সবাই কিন্তু কাজ করছেন একযোগে। অবশ্য আমি এই মুহূর্তে একটা দল পেয়েছি, তারা শিক্ষার্থী, সম্ভবত তারা ত্রাণ নিয়ে এই গ্রামের ভিতরে ঢুকছেন। আমি আসলে তাদের সঙ্গে একটু কথা বলতে চাইব যে আসলে গ্রামের পরিবেশটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যে কি অবস্থা আসলে মানুষ ভিতরে আছেন। এর আগে যদিও আমরা সব কিছুই দেখিয়েছি। তো আপনারা তো এই গ্রামের ভিতরে যাচ্ছেন, কি লাল সবুজ সংগঠন, কি অবস্থা আসলে গ্রামের ভিতরে? আমরা তো দেখছি আসলে যতই পানি যাচ্ছে ক্ষত চিহ্ন ততই বের হচ্ছে। আসলে কি অবস্থা, আপনারা কি দেখছেন? যেটা বলেছেন এটা ঠিকই, যে পানি যত কমছে ততই কিন্তু এই বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির চিহ্নগুলো কিন্তু ফুটে উঠছে। আমরা 21 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম, বিশেষ করে যখন বেড়িবাঁধ দিয়ে পানি ঢোকা শুরু হয়েছিল তখন বেড়িবাঁধে লাল সবুজ উন্নয়ন সংঘ বেড়িবাঁধ রক্ষার জন্য কাজ শুরু করেছিলাম। 22 তারিখ থেকে রাতে যখন পানি ঢুকলো তারপর থেকে আজকে হচ্ছে 11তম দিন। 11তম দিন পর্যন্ত আমরা লাল সবুজ উন্নয়ন সংঘ যারা টিফিনের টাকা পাচ্ছি, এই সংগঠনটি পরিচালিত হয়। এখানে যারা লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য আছে তারা প্রত্যেকে হচ্ছে স্টুডেন্ট, তারা প্রতি মাসে একটা 10 টাকা 20 টাকা করে জমা দেয়। সেই টাকা দিয়ে আমরা 11 দিন কাজ করে যাচ্ছি। তো আমরাও গ্রামের ভিতরে যাচ্ছি, সকালের নাস্তা নিয়ে যাচ্ছি আজকে। তো আমরা ফেনীতে কাজ করেছি, 14 গ্রাম আমাদের এখানকার, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং ওদিক দিয়ে হচ্ছে আমাদের যেটি হচ্ছে মনোহরগঞ্জ এবং লাকসামে কাজ করছি। তো আমাদের একটি টিম কিন্তু কাজ করছে, মোট 3টি ইউনিট লাল সবুজ উন্নয়নের সঙ্গে কাজ করছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখানকার সকালে নাস্তা দিতে। এবং কিছু কিছু বাড়িঘর এমন অবস্থা হয়েছে, বিশেষ করে যাদের মাটির ঘর আছে বা মাটির ঘর, এমনকি কিছু ঘর আছে যেগুলো হচ্ছে কাঠের ঘর, এই ঘরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে এক মহিলা, যখন আমরা এখানে গিয়েছিলাম, একজন বৃদ্ধা মহিলা, সে এত কান্না করছিল যে তার মাটির যে ঘরটি আছে সেটা পুরোটাই মাটির নিচের দিকে চলে এসেছে। তো এরকম অনেক টিনের ঘর আছে যে স্রোতের কারণে সেই টিনের যে বেড়াগুলো আছে সেগুলো কিন্তু খুলে গিয়েছে। তো এই মুহূর্তে আমি যেটা বলবো, বুড়িচং ব্রাহ্মণপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো আমরা লাল সবুজ উন্নয়ন সংঘে তো কাজ করে যাচ্ছি। তো লাল সবুজ উন্নয়ন সংঘের পাশাপাশি যদি অন্য কোনো সংগঠন প্রতিষ্ঠান এসে কাজ করে, আমার সবচেয়ে ভালো হয়। জি, ধন্যবাদ। শুনছিলেন আসলে তার অনুভূতিটুকু। মানুষ কিন্তু আসলে চরম একটি বিপদে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিশেষ করে মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এলাকায় কিন্তু এখনো প্রচুর, অর্থাৎ প্রায় লক্ষাধিক লোক কিন্তু এখনো পানিতে আটকে রয়েছে। সেখানকার পানি কিন্তু বাড়ছেও না কমছেও না, এমন একটি পরিস্থিতিতে কিন্তু জলাবদ্ধতায় আটকে আছে। ফলে ওই এলাকাগুলি তো আসলে জরুরি ভিত্তিতে নজর দেওয়া দরকার। আমাদের কাছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, আসলে মানুষ কিন্তু ত্রাণের জন্য একটি হাহাকার করছে। এছাড়া কিন্তু আসলে এখন বর্তমানে যেই বিষয়টি প্রধান হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে এই ত্রাণের পাশাপাশি কিন্তু পানিবাহিত রোগ বালাই কিন্তু প্রতিদিনই বাড়ছে। সে কারণে বিশেষ করে বাচ্চাদের সহ, মানে শিশু খাদ্য সহ ঔষধপত্র কিন্তু এখন একেবারেই এই এলাকাগুলোতে জরুরি হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ চাচ্ছেন যে তাদেরকে বাঁচানোর জন্য যাতে সারা দেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ছে তাদের কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং এখন যারা বানবাসী ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে পুনর্বাসনেরও যাতে সরকারের পাশাপাশি যাতে সাধারণ মানুষ এগিয়ে আসে, এই আহ্বানটুকু কিন্তু এই সাধারণ মানুষের মুখে মুখে ছিল। জুবায়ের কলি।